বন্ধু ধরেছি, আমাকে টাকা দেওয়ার কথা, আমাকে টাকা দেয়নি, আমার খুব কষ্টের টাকা। আমি মোহাম্মদ আবু হানিফ, আমি একজন পেপার বিক্রেতা। তিলে 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 আমি প্রতি মাসে 1000 টাকা করে জমাতাম। আমার ঘাম জড়ানোর টাকা। আমার গত মাসে ডিসেম্বরে টাকা ম্যাচুর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি টাকা পাইনি। এটা আমার খুব মানে কি বলবো, বলার ভাষা নাই। আজকে আমি চিকিৎসা করাবো, ঘাড়ের এ পর্যন্ত দেখে আমি চিকিৎসা করাতে পারি না। তাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আজ না কাল, কাল না পশু, আজ না কাল, কাল না পশু, এইভাবে আমাদের ঘোরায়। আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটা আকুতি, আমাদের যারা পাঁচ ভেঙ্গি বা একীভুক্ত আছে তাদের বিষয়ে একটু হলেও নজরদারি দিক। কারণ আমরা খুব কষ্টে আছি, আমাদের এই ড্রাইভার কেউ কি নেওয়ার নাই। তারা কেন এত সালামকে কেন পর্যন্ত কেন এত টাকা দিলেন, কি কারণ টাকা দিলেন? ওই আমি মনে করি ব্যাংকের এরকম কোনো কাজ সাজে আছে, তার স্বার্থ ছাড়া তার টাকা দেয়নি। আমার মতো গরিব মানুষ কেন টাকা দাঁড়া দাঁড়িয়ে ঘুরবে? আমার পেপার বিক্রির টাকা, আমার কষ্টের টাকা, আমার ঘাম জড়ানোর টাকা, আমাদের সুদের টাকা না, আমার কোনো টাকা না, আমি কেন টাকা পাবো না? এটাই আমার আকুতি। আমি এর জন্য আমি সকালে শুনতে পেলাম আজকে ব্যাংকের সামনে ঘিরা হবে। আমার কাছে এখনো পেপার আছে, আপনারা না বিশ্বাস করে দেখতে পারেন। আমি পেপারওয়ালা, আমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবো? আমি কেন চিকিৎসা করতে পারবো না? এমনও কি কষ্টের কথা বলি, আমি আমার মায়ের ইন্ডিয়াতে টাকার জন্য এক্সাম ব্যাংকের কাছে, আমি ম্যানেজার কাছে আমি পা বন্ধ ধরেছি, আমাকে টাকা দেওয়ার কথা, আমাকে টাকা দেয়নি। সে টাকা আমি সুদের পর টাকা নিয়ে আমার মায়ের চিকিৎসা করিয়েছি। ওতে বড় কষ্ট কি হতে পারে? আমার বিশেষ নিবেদন, আমি এক্সাম ব্যাংকে বলবো আমার টাকাগুলো যে ফিরিয়ে দেয়, এটাই আমাকে সবচেয়ে বড় প্রত্যাশা। আমি কি বলবো বলার ভাবতে পারছি না। আমার খুব কষ্টের টাকা। আমি একজন চিফ ম্যানেজারকে বলেছিলাম, ভাই শান ভাই আমার টাকাটা দেন, আমি টাকা নিলে আমার মায়ের চিকিৎসা করাবো। সে কোনো পক্ষপাতিত্ব করেননি, টাকা আসলেই পাবেন, টাকা আসলেই পাবেন, কিন্তু কবে পাবো সে আস্তে আমাকে দেয় না। আমি কি করব বলতে পারেন? এখন আমি মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, আমি পথে বসবো একটা প্যাকেট নিয়ে, আমি রাস্তায় যাবো না, আত্মহত্যা করবো। আমি সন্তান জীবিত থাকতে আমার মায়ের চিকিৎসা করতে পারবো না, এই সন্তান থেকে লাভটা কোথায়? এই আমার প্রত্যাশা, আমি আর কিছু বলার নাই।